ভাই এসে দেখে যাও, কাল আমরা যেখানে কোকা কোলাটি পুঁতে রেখেছি সেখানে টুম্পা, তোকে দেখে খুব কষ্ট লাগে। মা মরা মেয়েটা। ও মা, তুমি বান্টিকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি বান্টিকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বান্টিকে কিছু জামা কাপড় কিনে দিতে হবে। মা, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও না, আমারও তো কিছু জামা কাপড় কিনতে হবে। আমার জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আর তোমাদের সাথে গেলে আমার অনেক ভালো লাগবে। সারাদিন আমি বাড়িতে একা একা থাকি। আরে টুম্পা, আমরা কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকে আমাদের সাথে নিয়ে যাব? আমরা সেখানে যাচ্ছি কেনাকাটা করার জন্য। সেখানে ভালো লাগার কি আছে? তোর তো জামা আছে, একটু পুরান হয়ে গেছে, তাই কি হয়েছে? তাই বলে কি তোকে জামা কিনে দিতে হবে? টাকা কি গাছে ধরে নাকি? তোকে কত জামা কিনে দিয়েছি, ওগুলো পরবি। মা, আমাকে যে কয়টা জামা কিনে দিয়েছো সবগুলো পুরনো হয়ে গেছে। ঠিক আছে মা, আমাকে নেওয়া লাগবে না, তুমি বান্টিকে নিয়ে যাও। ছোটবেলায় মাকে খাইছস, এখন আমার মাথা নষ্ট করতে আসছস। তোর বড্ড বার বেড়েছে। শোন, বাড়িতে থাকবি, কোথাও যাবি না। বাড়িতে থেকে রান্না বান্না সব করে রাখবি। বান্টির জন্য খিচুড়ি রান্না করবি। আমার ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এইসব কথা বলে শিফা শিয়ালিনী বান্টিকে নিয়ে বাজারে চলে যায়। কিরে টুম্পা, তোর রান্না করতে এত সময় লাগে? আমি বাজারে গেছি, আবার বাজার থেকে আসছি, তুই এখনো রান্না শেষ করতে পারিসনি? তোর এখনো রান্না শেষ হয়নি? এই মা, এখনই রান্না শেষ হয়ে যাবে। খিচুড়ি রান্না শেষ হলেই আমি বান্টিকে ডেকে নিয়ে আসবো। আমরা দুজনে মিলে পেট ভরে খিচুড়ি খাবো। আমার ছেলেটা এখনো না খেয়ে আছে, পেটের ক্ষুধায় ছেলেটার পেট ছু ছু করছে। তাড়াতাড়ি রান্না শেষ কর, না হলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। নে বান্টি, ভালো করে খা, মন ভরে খা। তোর জন্য আমি কোকা কোলাটা এনেছি, তাড়াতাড়ি খেয়ে ফেল, না হলে তোর সৎ বোনটা চলে আসবে, সব কিছু খেয়ে ফেলবে। তুই কিন্তু টুম্পারে কিচ্ছু দিবি না। আরে দেখ, না বলতে না বলতেই চলে আসছে। মা, মা, আমার রান্না শেষ হয়ে গেছে, আমি ভাইকে নিয়ে এখন খিচুড়ি খাবো। এই টুম্পা, তুই যা, বান্টি এখন খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে। মা, মা, বান্টি এগুলো কি খাচ্ছে? বান্টি কোকা কোলা খাচ্ছে, তুই এগুলার দিকে নজর দিবি না, তুই গিয়ে খিচুড়ি খা। মা, কোকা কোলা আমি টিভিতে দেখেছি, এগুলো খেতে অনেক মজা হয়, আমাকে একটু দাও না, আমার খেতে ভীষণ ইচ্ছে করে। আরে টুম্পা, এগুলো হলো দামি খাবার, এগুলো তোর পেটে হজম হবে না। কুকুরের পেটে ঘি হজম হয় না, তুই এগুলো খেতে পারবি না। এভাবে তুই নজর দিবি না, আমার ছেলেটার যে পেট খারাপ হবে। যা এখান থেকে যা। ও মামা, তুমি বোনকে একটু কোকা কোলা খেতে দাও না। আমার এখানে অনেকগুলা তো আছে, আমি তো এতগুলা খেতে পারবো না। তুমি একটু বোনকে খেতে দিলে কি হবে, দাও না মা। বান্টি, তুই চুপ কর। টুম্পা, তুই এগুলো খেতে পারবি না, এগুলো খেলে তোর পেট খারাপ হবে। যা, তুই খিচুড়ি খেয়ে নে, খিচুড়ি খেয়ে বাকি কাজগুলো সেরে ফেল। মা, তুমি বান্টিকে কত ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো না? আর মা বেঁচে নেই বলে তুমি আমাকে এত অবহেলা করো? তুমি আমাকে সৎ মায়ের মতো জানো, আমি তো তোমাকে নিজের মায়ের মতোই জানি। মা, তুমি আমার সাথে কেন এমন করো? তারপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমাকে কেউ ভালোবাসে না, মাও আমাকে ভালোবাসে না। বান্টিকে কত ভালোবাসে, আর আমাকে দেখতে পারে না। মা, তুমি কেন ছেড়ে গেলে আমাকে? আমি যে তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে গেছি। মা বান্টিকে কত ভালোবাসে, কত কিছু কিনে খাওয়ায়, আমাকে কিছুই দেয় না। আমি কখনো কিছু চাইলে আমাকে দেয় না, ভাইকে দেয়। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে তোমার সাথে নিয়ে যেতে আমার যে আর ভালো লাগে না। আমার যে কোকা কোলা খেতে মন চায়, কিন্তু মা আমাকে দেয় না, সব বান্টিকে খাওয়ায়। কি রে টুম্পা, তোর এখনো খাওয়া শেষ হয়নি? কত খাচ্ছস? এত খাওয়া ভালো না, পেট খারাপ হবে। আমি বাঘ মামার কাছে টাকা দিয়ে সদার লিস্ট দিয়ে এসেছি, তুই গিয়ে সদাইগুলো নিয়ে আয় তো। মা, আমার খাওয়া তো শেষ, এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, তুমি গিয়ে বিশ্রাম নাও। বাঘ মামা, আমার মা নাকি তোমাকে টাকা আর সদার লিস্ট দিয়ে গেছে, তুমি আমাকে সদাইগুলো দাও। টম্পা, আমি তোর সদাই লিস্ট অনুসারে রেডি করে রাখছি, তুই নিয়ে যা। আচ্ছা টম্পা, তুই এত সদাই কিভাবে নিবি? তুই এতটুকু মেয়ে, এত সদাই নিতে পারবি?
তোর মা তো প্রত্যেক দিন আমাকে সদাই লিস্ট দিতে আসে, তখন সে সদাইগুলি নিয়ে গেলেও তো পারে। তুই সৎ মেয়ে বলে তোকে দিয়ে এত কষ্ট করায়। বাঘ মামা, আমি কি করব? আমার তো এত সদাই নিতে খুব কষ্ট হয়, কিন্তু আমি যদি সদাই না নিই তাহলে তো মা আমাকে খুব মারবে। তখন আমি কি করব? তাই আমি এত কষ্ট করে বাজারগুলো নিয়ে যাই। বাঘ মামা, তোমার দোকানের কোকা কোলাগুলোর দাম কত? কেন রে টম্পা, তুই কি এগুলো কিনতে পারবি নাকি? তোর মা তো তোকে 3 বেলা খেতেই দেয় না, তোকে কি কোকা কোলা কেনার জন্য টাকা দেবে? না বাঘ মামা, আমার কাছে তো কোনো টাকা নেই, এমনিতেই জিজ্ঞেস করেছি। আমার কোকা কোলা খেতে খুব ইচ্ছে করে। মা ভাইকে কোকা কোলা নিয়ে খাওয়ায়, আমাকে দেয় না। আমার কোকা কোলা খেতে খুব মন চায়। আহ টম্পা, তোকে দেখে খুব কষ্ট লাগে। মা মরা মেয়েটা, তোর মা কত ভালো পশু ছিল, বেঁচে থাকতে গ্রামের সব পশুদের সহযোগিতা করত। আজ তোকে সাহায্য করার মতো কেউ নেই। আচ্ছা, তোর যেহেতু কোকা কোলা খেতে ইচ্ছে করে, সেহেতু আমি তোকে একটা কোকা কোলা ফ্রিতে দিচ্ছি। তুই তাড়াতাড়ি করে বাজারগুলো নিয়ে বাড়ি চলে যা, না হয় তোর মা তোকে আবার মারবে। ঠিক আছে বাঘ মামা, আমি বাড়িতে চলে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। কিরে টুম্পা, তোর এত সময় লাগে সদা নিয়ে বাড়িতে আসতে? তুই গেলি কখন আর আসলেই মাত্র? এত সময় পর্যন্ত কি করছস? আর এটা কি নিয়ে আসছস? কোকা কোলা দেখছি। তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করে কোকা কোলা কিনেছিস? না মা, এটা তো আমি টাকা দিয়ে কিনিনি। আমি বাঘ মামাকে যখন বললাম আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করে, তখন বাঘ মামা আমাকে একটা ফ্রিতে কোকা কোলা দিয়েছে। মা, আমি কোনো টাকা নিইনি। বাহ, কি সুন্দর গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারিস। তুই নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়েছিস, আর সেই টাকা দিয়ে কোকা কোলা কিনেছিস। আর এত দামি কোকা কোলা বাঘ মামা তোকে এমনিতেই দিয়েছে? এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। বল, কত টাকা চুরি করেছিস? না মা, আমি কোনো টাকা চুরি করিনি। এই কোকা কোলা বাঘ মামা আমাকে এমনিতেই দিয়েছে। তুমি বিশ্বাস করো আমাকে। মা, আর যদি বিশ্বাস না করো, তুমি বাঘ মামাকে একবার গিয়ে জিজ্ঞেস করে দেখো। আমি কোনো টাকা দিয়ে কিনিনি মা। আমি খাইয়ে দাইয়ে একটা চোর ফুসছি। তোর মা কেন যে তোকে ছেড়ে মরে গেছে, তুইও মরে যেতে পারিস না? আমার ঘর থেকে টাকা চুরি করা শুরু করছস। শুন, তোকে ভালোই ভালোই বলছি, সত্যি সত্যি সব স্বীকার কর, নয়তো তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। আর শোন, তুই যদি এই কোকা কোলা খাস, এক্ষুনি আমি বাড়ি থেকে তোকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? এই কোকা কোলাটি তুমি খেয়ে নাও। না ভাই, আমি এই কোকা কোলাটি খেতে পারবো না। এই কোকা কোলাটি খেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আর মা আমাকে কিছুতেই বিশ্বাস করে না। আমি কোনো টাকা চুরি করিনি। ঠিক আছে বোন, তুমি আর কান্না করো না। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কখনো চুরি করতে পারো না, আর তুমি অনেক ভালো। কিন্তু মাঝে তোমাকে কেন যে এত বকে আমি বুঝতে পারি না। আচ্ছা বোন, তুমি শোনো, তুমি আর আমি মিলে এই কোকা কোলাটি মাটিতে পুঁতে রাখি। কিছুদিন পার হয়ে গেলে মা যখন ভুলে যাবে, তখন তুমি আর আমি লুকিয়ে লুকিয়ে এই কোকা কোলাটি খেয়ে ফেলবো। এরপর দুই ভাই বোন মিলে সেই কোকা কোলাটি মাটিতে পুঁতে রাখে। বোন, তুমি কোথায়? এসে দেখে যাও। কাল আমরা যেখানে কোকা কোলাটি পুঁতে রেখেছি, সেখানে কত বড় একটি কোকা কোলা গাছ হয়েছে। আরে তাই তো দেখছি, এখানে তো কত বড় একটি কোকা কোলা জাদুর গাছ হয়ে গেছে। তাহলে কি ওই পুঁতে রাখা কোকা কোলাটি জাদুর কোকা কোলা ছিল? সেজন্যই কি এখানে এত বড় জাদুর কোকা কোলা গাছ হয়েছে? আরে আরে, কি আশ্চর্য! এখানে তো দেখছি একটি জাদুর কোকা কোলা গাছ। এই কোকা কোলা গাছটি কোথা থেকে আসলো? আমি তো বাবা কখনো দেখিনি। গাছে নাকি আবার কোকা কোলাও ধরে। এই কোকা কোলাগুলো কিভাবে আসলো? মা যখন আমাকে বকেছিলে, তখন আমি আর ভাই মিলে কোকা কোলাটি পুঁতে রেখেছিলাম। সেই কোকা কোলা থেকে কত বড় একটা কোকা কোলা গাছ হয়ে গেছে। আমি জাদুর কোকা কোলা গাছ। তোমাদের যত ইচ্ছে তোমরা তত কোকা কোলা খেতে পারবে আমার গাছ থেকে। আর শেখা শিয়ালিনী, তুমি অনেক লোভী, অনেক অন্যায় অত্যাচার করেছো টুম্পার উপর। তুমি যদি আর কখনো অত্যাচার করো, তাহলে তোমার পরিণতি ভালো হবে না বলে দিলাম। শোনো, তুমি টুম্পাকে যদি মায়ের মতো আদর যত্ন করে বড় করে তুলতে পারো,
তাহলে তুমি এই গাছ থেকে কোকা কোলা খেতে পারবে, নয়তো আমি তোমাকে শাস্তি দেব। আরে এটা তো দেখছি জাদুর কোকা কোলা গাছ। আচ্ছা জাদুর কোকা কোলা গাছ, আমি এখন থেকে আর টুম্পার উপর অত্যাচার করব না। আমি এখন থেকে টুম্পাকে বান্টির মতোই ভালোবাসবো, আদর যত্ন দিয়ে টুম্পাকে বড় করে তুলবো, আর এই গাছ নিয়ে বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাবো।